আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আমরা চেষ্টা করি প্রতিদিন আপডেট প্রতিদিন দেওয়ার জন্য। যেহেতু আমরা দেশি মুরগি পালন করি, দেশি মুরগি পালন করে আমরা উপকৃত হইছি এবং আমরা চাই যেটাতে আমরা উপকৃত হই, যেটাতে আমরা ভালো কিছু পাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। তখন বলবেন যে কি বলছি বা ভালো করেই আপনারা শুনেন নাই, বুঝেন নাই। আসলে পুরো ভিডিওটা দেখেন না, যার কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা মুরগির বাচ্চা পালন করতে জানেন না, যাদের মুরগির বাচ্চা মারা যায়, যাদের মুরগির বাচ্চা সঠিকভাবে বড় হচ্ছে না, বা অনেকে জানেন না যে কিভাবে মুরগির বাচ্চা পালন করতে হয়, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টের উপরে আমাদের ভিডিও করাটার আগ্রহটা বেড়ে যায় এবং প্রতিদিনই ভিডিও করতে, হাজার ব্যস্ততার মধ্যেও ভিডিও করতে ইচ্ছে করে সুন্দর একটা কমেন্টের উপর। তো চলে আসি মূল কথায়। তো দেখুন আমার এখানে 40টা মুরগির বাচ্চা, 40টা মুরগির বাচ্চা আমি 2টা মুরগি দিয়ে ফুটাইছি। যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা জানেন, যারা নতুন তারা তো জানেন না। তো আমি একটা মুরগি সরাই ফেলছি, আর একটা মুরগি আমি এই বাচ্চাগুলোর সাথে রাখছি। তো ওগুলোর বয়স আজকে 6 দিন বয়স। 6 দিন বয়স আমি ওদেরকে মায়ের সাথেই রাখছি। এখনও একটা মা আমি রাখবো। প্রত্যেকটা বাচ্চার সাথে আমি মা রাখি। মা ছাড়া মুরগি পালন করতে আমার কাছে মানে খুবই কষ্টকর হয়ে যায়, কারণ বাচ্চাগুলোকে ধরতে কষ্ট হয়, খাবার খাওয়াতে কষ্ট হয়, ওরা দৌড়াদৌড়ি লাফালাফি করে, সর্বদিকেই কষ্ট হয়। যদি একটা মা সাথে থাকে তাহলে আর কোনো কষ্ট হয় না। এবং মা রাখলে তখন বাচ্চাগুলো যখন ঠান্ডা ভাব থাকে বা ঠান্ডা লাগে, তখন কিন্তু মা যদি একটা সাথে থাকে তাহলে ওরা বাচ্চাগুলো মায়ের কাছে তাপ নিতে চলে যায়। তখন বাচ্চাগুলোর আর ঠান্ডার সম্ভাবনা থাকে না। তো অনেকে জানেন না যে মুরগির বাচ্চাকে কোন খাবার দিতে হয়। মুরগির বাচ্চাকে আপনারা অবশ্যই স্টার্টার ফিডটা দিবেন, যেটা ভালো মানের বা ভালো ভালো তাজা। মানে অনেকে দোকানদাররা কী করে, মুরগির বাচ্চা খাবার বিক্রি করে। ওনারা বড় একটা মানে বস্তা খোলে, তখন ওটা কয়েকদিন ছোটোখাটো বাজার হলে বা ছোটোখাটো দোকান হলে সহজে ওগুলো বিক্রি হয় না। তখন ওনারা এগুলো নিচে করে দেয়, নিচেরগুলোর উপর করে দেয়। এভাবে মুরগিকে খাবারের মেয়াদ চলে যায় বা ডেট ওভার হয়ে যায়, তখন ওনারা সবগুলো মিক্সার করে ফেলে। এতে কিন্তু মুরগির বাচ্চাগুলো কিন্তু খাবার খাইয়ে অসুস্থ হয়ে যায় এবং দ্রুত বড় হয় না। আপনারা খাবার কেনার সময় দেখে শুনে কিনবেন এবং দেখবেন খাবারের থেকে আলাদা একটা ঘ্রাণ আসে কিনা। যেটা অরিজিনাল খাবার, যেটা মানে 1 নাম্বার, সেটা থেকে একটা মেডিসিন জাতীয় ঘ্রাণ আসে, সেটা দেখে শুনে নেবেন আপনারা। আর এই খাবারের স্টার্টার ফিডটা হচ্ছে 2 রকম, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। তো আপনারা ছোটোটাও খাওয়াতে পারেন। আমি সারা বছর সারা জীবন বলতে গেলে বড়টাই খাওয়াই এসেছি, কারণ আমার কাছে বড়টা খাওয়ালে মনে হয় যে দ্রুত বড় হয়। তো দেখুন আমি কিন্তু বাচ্চাগুলোকে আজকে 6 দিনের দিন ওদেরকে আমি বাইর করছি। 6 দিন আগে মুরগির বাচ্চাগুলো কেমন ছিল, এখন কেমন দেখেন। ওগুলাকে বাইর করে রোদে দিয়েছি। এগুলা দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছে, মনে হচ্ছে জিমাচ্ছে না। ওরা ঘুমাচ্ছে কারণ ওদেরকে রোদে দিছি আজকে প্রথম। এদেরকে এখন আস্তে আস্তে করে আমি বাইরে অভ্যাস করব। বাইরে আমি মাটাকে বেঁধে রাখছি। এই একটা নিয়মে আমি মুরগির বাচ্চা পালন করে শান্তি, যে মাটাকে বেঁধে রাখলে আর কোনো টেনশন নাই। তো ওদেরকে আমি খাবার দিয়েছি, আর ওরা বাইরের পরিবেশে আর কখনো বাইর হয় না, যার ফলে ওরা মানে খুবই রোদ পায়, মানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, বসে বসে ঘুমাচ্ছে। তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো কতটা দ্রুত বড় হয়ে গেছে 6 দিন বয়সে। ওদের আস্তে আস্তে করে পাখনার পরিগুলো উঠে গেছে। কিছুটা বাচ্চা একটু দুর্বল আছে, কারণ এখানে আমার অনেকগুলো বাচ্চা, 40টা বাচ্চা, যার ফলে এরকম। তবে আমি যে পিঠটা খাওয়াইতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর বাইরের পরিবেশে ওদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আস্তে আস্তে রোদে দিতে হবে। যেহেতু এখন শীত চলে আসতেছে, শীত চলে আসে প্রায়,
তাহলে আপনারা কি করবেন, এরকম রোদে দিয়ে দিবেন মুরগির বাচ্চাকে রোদে দিবেন। আর শীতকালে আপনারা দেরি করে মুরগির বাচ্চাকে রোদে আনবেন, যখন রোদ উঠে তখন আনবেন। আর নাহলে তার আগে আপনারা উঠানে বাইর করবেন না, তাহলে ঠান্ডা লেগে যাবে। আর আপনারা কি করবেন, এদের মুরগির বাচ্চা 10-12 দিন গেলে আপনারা প্রাকৃতিক চিকিৎসাটা করবেন। আপনারা যদিও ভ্যাকসিন করলেও এই প্রাকৃতিক চিকিৎসাটা আপনারা অবশ্যই দিবেন। এতে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং দ্রুত বড় হবে। আর এই খাবারে কিন্তু মুরগির বাচ্চা দ্রুত বড় হয়ে যায়, ওজন বৃদ্ধি পায়, গ্রোথটা ভালো থাকে। আপনাদের যাদের মুরগির বাচ্চা, অনেক আপুরা বলেন যে আমাদের মুরগির বাচ্চা পিট খায় না, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই মুরগির বাচ্চা ফোটার পরে পিট দিতে শুরু করবেন, এতে মুরগির বাচ্চা খাবে। আর অনেক বাচ্চা আছে আপনারা আগে চালে খুদ টুদ দেন, যার ফলে পরে আর এই ফিডটা খাইতে চায় না। তো আপনারা 1 মাস পর্যন্ত এই ফিডটা খাওয়াবেন। আর আমরা 1 মাস পর্যন্ত খাওয়াতে পারি না, কারণ আমাদের মুরগি বেশি, যার ফলে আমরা 15-20 দিন বা 22 দিন এরকম করে খাওয়াই। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু এই ফিডগুলো খাইয়ে দ্রুত বড় হচ্ছে, আর সবগুলা বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। আমি ওদের কোনো প্রাকৃতিক চিকিৎসা করি নাই, এদেরকে আমি এখন পর্যন্ত লেবুর রস দিই আর হালকা সাথে একটু চিনি দিয়ে থাকি পানির। আমি ওদেরকে আজকে থেকে পানি দিলাম, কারণ আমি তো খাদ্যের সাথে পানি মিক্সার করে দিই, যার ফলে আলাদা করে পানি দিতে হয় না। তো ওদেরকে যেহেতু আমি রোদে আনছি, রোদে ওদের মানে পানির দরকার, যার ফলে আমি ওদেরকে পানি দিছি আজকে যাত্রা করে। তার আগে আমি পানি দিই নাই। আর আমি লেবুর রসটা কিন্তু এই যে পিঠের সাথে মিক্সার করে দিছি, যাতে ওরা ভালো করে খাইতে পারে, আর যাতে নাভিটা শুকিয়ে যায়। লেবুর রস খাওয়ালে নাভি শুকিয়ে যাবে, কারণ নাভি যদি না শুকায় মুরগির বাচ্চা কিন্তু মারা যায়, সুস্থ হয় না। আপনারা এদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের মুরগির বাচ্চাগুলো ঠিক করে পায়খানা করতেছে কিনা, বা পায়খানাগুলো কেমন, আঠালো কিনা, বা মুরগির বাচ্চা ঝিমাচ্ছে কিনা। একটা হচ্ছে মুরগির বাচ্চা ঘুমাচ্ছে দাঁড়িয়ে, সেটা হচ্ছে ভিন্ন হিসাব। আরেকটা হচ্ছে ঝিমাচ্ছে। তো যে মুরগির বাচ্চাটা খাবার খাবে না, ঝিমাবে, মনে করবেন ওই মুরগির বাচ্চাটা ঠান্ডা লাগছে, তখন আপনারা দ্রুতভাবে লাইসিবি দিতে পারেন, মাইক্রোনিট দিতে পারেন। আপনারা যেটা আপনাদের হাতের নাগালে পাওয়া যায়, তো সেটা আনি খাওয়াবেন, এতে ভুল করবেন না। আর আপনারা হয়তোবা নাপা সিরাপটা ওদেরকে দিতে পারেন, ওরা যাতে ছোট 5 দিনের বয়স, তাহলে একদম কম করে দিবেন পানির সাথে বা খাবারের সাথে, এতে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার এখানে 40টা মুরগির বাচ্চা আছে, তো 40টা মুরগির বাচ্চার বয়স আজকে 6 দিন। সেই অনুযায়ী আমি ওদেরকে এখন পর্যন্ত খাবারটা দিয়ে থাকি। সেই খাবারটা আমি যাতে খাবার নষ্ট না হয় সেইভাবে আমি খাবার দিই পরিমাণ মতো। আপনারাও এভাবে দিবেন, আর খাবার খাইয়ে খাবারটা সরিয়ে ফেলবেন, এতে দেখবেন আপনাদের মুরগির বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই উপকৃত হবেন, কারণ আমরা বুঝিয়ে বলার চেষ্টা করি, কিন্তু কতটা বুঝাই বলতে পারি সেটা জানি না, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।